বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে, আর নতুনত্ব কিছু ট্রাই করব না সেটা কি হয়? তাই আমিও বানিয়ে নিলাম বৃষ্টির দিনে বাড়ির সকলের জন্য নতুন একটা রেসিপি। তো এটার রেসিপিরই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও রেসিপিটা। এর মধ্যেই আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি, লাগবে নুন, লাগবে 1 কাপ পরিমাণ দই, আর লাগবে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে একটা খালি বোল নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেবো সবটা পরিমাণে সুজি। এবারের মধ্যে অ্যাড করে দেবো বেশ পরিমাণ মতন নুন, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দেবো এই পরিমাণ মতন চিনি আর লঙ্কার গুঁড়ো। তো এখানে চিনিটা আমার ডাস্ট করা ছিল, তাই দেখতে এরকম লাগছে। তো চলো এটাকে সব কটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা নয় আর খুব গাঢ়ও নয়। চলো আগে ব্যাটারটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমি গুলে নিয়েছি, এটা কিন্তু থিকনেসটা ঠিক এরকম হবে, খুব একটা গাঢ়ও হবে না আবার খুব একটা পাতলাও হবে না, এরকম থিকনেসে কিন্তু আমি গুলে নিয়েছি ব্যাটারটাকে। এবার এটাকে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম, দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং পাউডার, 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা সিলভারের বাসন, যেটা একটু ছড়ানো টাইপের, আর এর মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার এর সারা গায়ে তেলটাকে লাগিয়ে নেব, যাতে তেলটা পুরো বাসনটার মধ্যে লেগে থাকে। এরপর আমি এই ব্যাটারটা যেটা আমি রেডি করেছিলাম এর মধ্যে ঢেলে দেব। তারপর এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এটা চারিদিক দিয়ে ভালো মতন সেট হয়ে যায়। কড়াইতে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, আর আমি কোনো অন্যরকম স্ট্যান্ড আমার কাছে নেই, তাই আমি এই গ্যাসের যে ওভেনের সিটটা ছিল সেটাকেই আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো বুদ্ধিটা কাজে লাগিয়েছি, আর কিছুই না, তোমরা কিছু মনে করো না। এবার আমি এই যে এটাকে বসিয়ে দেবো, আর একদম চাপে ঢাকায় 10 থেকে 15 মিনিট রাখবো। জল ফুটতে ফুটতে ওটা বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ঢাকনা দিয়ে, দেখো চারিদিকটা কিন্তু বন্ধ, একটু হাওয়া বেরোচ্ছে না। তো এরকম একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তো চলো 15 মিনিট অন্তত ওয়েট করার পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়েছি, আর এই দেখো এরকম দেখতে লাগছে। এবার আমি এই ছুরিটার সাহায্যে দেখে নেবো এটা হয়েছে নাকি, মাঝখানে গেঁথে তারপর বার করে নেব। দেখো ছুরিটার গায়ে কিন্তু একটুও লাগেনি, তাহলে বুঝে নেব যে এটা পুরোপুরি কমপ্লিট। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। দেখো এটা একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করেছি, তবে এটা কিন্তু সাইড দিয়ে দেখো নিজে নিজেই ছেড়ে গেছে, তাতেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো চলো এটা অন্য একটা থালার মধ্যে বা বাটির মধ্যে ট্রান্সফার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো এটা কতটা ফ্লাফি হয়েছে। এই দেখো বন্ধুরা, এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখো পুরো বাটির শেপে কিন্তু এটা উঠে এসছে, আর এই দেখো কতটা ফ্লাফি হয়েছে। তো চলো এবার এটাকে পিস পিস করে কেটে নিই। পিস পিস করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু ধনেপাতার চাটনি, বাদামের চাটনি বা টমেটো সসের সঙ্গেও কিন্তু ভালো লাগে। তোমরা যে যেটার সাথে খেতে পছন্দ করো সেটার সাথেই তোমরা এনজয় করতে পারো। তবে আমি আর স্পেশালি কোনো চাটনি বানালাম না, এটাকে আমরা এমনি টমেটো সসের সাথে এনজয় করব। তো আজকের মতন টাটা।